হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিও কিসের ওপর হতে চলেছে। একদম আলাদা ধরনের একটা ক্লাস হতে চলেছে। তোমরা বুঝতেই পারছো, কুইকার ম্যাথস, যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, পরীক্ষা, যে কোনো স্কুলের এক্সাম বলো বা অলিম্পিয়াড, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এই কুইকার ম্যাথস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে সেটা নিয়ে কিন্তু আমরা ক্লাস শুরু করব। তবে আজকের ক্লাসে থাকবে মাল্টিপ্লিকেশন শর্ট ট্রিক্স। তবে একটা ক্লাসে পুরোটা শেষ করা সম্ভব নয়, অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে, যেটা তোমাদের দেখতে গেলে হয়তো বোরিং লাগতেও পারে। তাই আমি কিন্তু দুটো পার্টে ভিডিও করব। আজকে হবে ফার্স্ট পার্ট, এবং এখানে কিন্তু তোমাদের জন্য মাল্টিপ্লিকেশনের অনেক সহজ সহজ পদ্ধতি থাকবে। একবার যদি সেটা আয়ত্ত করে নিতে পারো তাহলে আর কথা নেই, পরীক্ষায় ভালো রেজাল্ট অবধারিত। চলো তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে ফেলি। প্রথমেই দেখতেই পাচ্ছ তোমাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের কিছু ম্যাথস। প্রথমেই রয়েছে, দেখো, দুটো 9 দিয়ে যদি গুণ করার থাকে, এরকম 99 দিয়ে বা 999 দিয়ে এরকম তো থাকে, তাই না? 9 সংখ্যাও বাড়তে থাকছে এবং যে সংখ্যাকে গুণ করতে হচ্ছে সেটারও আয়তন বাড়তে থাকছে। তো যদি এরকম থাকে, আমরা ছোটবেলার মতো করে যদি এখন গুণ করতে শুরু করি তাহলে তো আমাদের অনেকটা সময় খাবে। তো সেটা কিন্তু আমরা করব না, আমরা ছোট্ট পদ্ধতিতে শিখে নেব। দেখো কত সহজে করছে। 87 এর সঙ্গে যদি 99 গুণ করতে হয় তাহলে কি করব? কিছুই না, জাস্ট 87 এর এক কম। 87 এর এক কম মানে হচ্ছে 86। আর 99 থেকে এই 86 কে যদি মাইনাস করে দাও তাহলে কত হচ্ছে বলো তো? 13। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 8613। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে কত সহজে হলো? চলো আরেকটা বরং আমরা করে নিই, তাহলে তোমাদের কিন্তু আরো সহজ হয়ে যাবে। আমার সঙ্গে প্র্যাকটিস করতে শুরু করো। 98 ইন্টু 99 আমরা কি করব? অবশ্যই এক ঘর কম নেব। এই এক ঘর যেটা কম নিচ্ছি সেটাই 99 থেকে বিয়োগ করে দেবো। এটা কি আর নিচে নিচে বসিয়ে করতে হবে? নয়। 99 থেকে 97 বিয়োগ করলে কত হয়? 2। এবার তোমাদের মনে হতেই পারে যে 2, কিন্তু ক্যালকুলেটরে করে রাখো, ভুল হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এই যে বিয়োগ ফলটা, এখানে যেমন দেখতে পাচ্ছ না দুটো ঘর এসছে, তো আমাদের বিয়োগ ফলটাও কিন্তু দুটো ঘরে হবে। তাই এখানে কিন্তু অবশ্যই অ্যান্সারটা সঠিক হবে যদি তুমি 02 বসাও, তাহলে এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। ওকে, চলো নেক্সট আরেকটা দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য, 77 ইন্টু 99। আচ্ছা তাড়াতাড়ি করো, ঝটপট করো তো দেখি যে কতটা তাড়াতাড়ি তোমরা করতে পারছো, আমার থেকেও তাড়াতাড়ি কিনা। 76 যদি 99 থেকে আমরা বিয়োগ করে দিই কত পাচ্ছি? 23। তাহলে এটাই হচ্ছে গিয়ে কিন্তু তোমাদের অ্যান্সার। কতক্ষণ টাইম লাগলো? খুব বেশি হলে এক একটা অঙ্কের পেছনে 2 থেকে 3 সেকেন্ড, তাই না? চলো এরকম সংখ্যা বাড়াবো এবং 9 এর সংখ্যাও বাড়াবো। চলো দেখে নিই নেক্সট পেজ। চলে এসেছে নেক্সট পেজ। দেখো এখানে যেমন সংখ্যা বেড়েছে তেমন 9 এর সংখ্যাও বেড়ে গেছে। তো আমরা এখানে কিভাবে করব? একই পদ্ধতি মানে এখানে একটা সংখ্যা কম মানে 556। এবার এই 556 কে যদি তুমি বিয়োগ করে দাও তাহলে তোমার কত হবে? 3, 4 এবং 4, মানে অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি 556443। এটা হচ্ছে তোমার অ্যান্সার। চলো যদি না বুঝে থাকো তাহলে আরেকটা অঙ্ক রয়েছে তোমাদের জন্য, চারটে অঙ্ক তোমাদের জন্য দিয়ে রেখেছি। চলো দেখো এখানে আবার 3টে 9 দিয়েছি, পরের অঙ্কগুলোতে 4টে 9, এখানে 5টা 9। পদ্ধতি কিন্তু সেম। চলো শুরু করে দিই। কি করব? অবশ্যই 622, কারণ এক ঘর কম। এরপরে এটাকে এখান থেকে আমাদের মাইনাস করে দিতে হবে। তাহলে 622 কে যদি মাইনাস করি কি দাঁড়াচ্ছে? 773। তাহলে এটাই এখানে লিখে দাও, এটাই হয়ে গেল অ্যান্সার। কত সহজে হয়ে গেল। এই যে দুটো অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই টুকে নিয়েছো এবং নিশ্চয়ই করা শুরু করে দিয়েছো। যদি তোমরা নিজেরা 2 সেকেন্ডে করে ফেলতে পারো তাহলে কিন্তু বুঝে নিতে পারবে যে এখানে বসে বসে তোমাদের প্রিপারেশন রেডি। চলো আমরা স্টার্ট করে দিই। এখানে যেমন 7430 রয়েছে, তাহলে অবশ্যই আমরা এটাকে কি করব? 7430, তার মানে 7429। এবার 7429 কে যদি আমরা
বিয়োগ করি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এই। এবার এটা যদি লিখে দিই 74292570, আমার থেকে বোধহয় তোমরাই আগে করে ফেললে, তাই না? কারণ বোর্ডের অসুবিধাতে অঙ্কটা করতে বরং আমার 2 সেকেন্ডে বেশি লেগে গেল, তোমরা নিশ্চয়ই তাড়াতাড়ি করেছো। চলো আমরা নেক্সট অঙ্ক আরেকটা এই ধরনের দেখবো। 9 এর সংখ্যা দেখো আরো একটা ঘর বেড়ে গেছে, 5টা 9 দিয়েছি, তাহলে কি করব? অবশ্যই 15328 এটা হবে প্রথমে। এবার এটা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 15328 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 17648, তাহলে 84671। ক্যালকুলেটরে করে দেখে নাও মিলে যাচ্ছে কিনা। দেখো আমরা এতক্ষণ ধরে আমরা কি করলাম? 9 9 বা 9 9 9 এইভাবে 3টে 9, 2টো 9, 4টে 9, 5টা 9, আমাদের যদি 6টা 9ও আসে তাতেও নিশ্চয়ই এখন কোনো সমস্যা হবে না, তাই তো? এখন আমরা একটু অন্য ধরনের আবার মাল্টিপ্লিকেশনে চলে যাচ্ছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 3 ঘরের সংখ্যা রয়েছে এবং সেখানে কি রয়েছে? প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে মাঝখান বরাবর কিন্তু মিডল পজিশনে 0 রয়েছে। যদি এরকম থাকে এটা খুবই সহজ, খুব ইজিলি তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। প্রথম অঙ্কটা দেখাচ্ছি, পরের দুটো অঙ্ক কিন্তু টুকে নাও তোমরা, আমার ওটা দেখার সাথে সাথেই কিন্তু পরের গুলো নিজেরা ট্রাই করতে শুরু করো। চলো প্রথম অঙ্কটা দেখি। 604 ইন্টু 105 কি করব? এভাবে পাশে পাশে রেখেও তোমরা করতে পারো, যদি মনে হচ্ছে যে এভাবে রেখে তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে চলো আমরা বরং টুকে ফেলি, যেভাবে আমরা করে অভ্যস্ত। 604 এবং 105 কি করব? কিছুই না, এই দুটোকে গুণ করব, এই দুটোকে গুণ করব, কত হচ্ছে? 20। আর এখানে 6 আর 1 গুণ করলে কত হয়? 6। এবার মাঝখানটা কি করব? মাঝখানটার জন্য দুপাশে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ তাদের মধ্যে গুণ হয়ে যাবে। মানে আমরা এখানে কি পাচ্ছি? 36 আর 5 গুণ করলে 30 প্লাস 4 আর 1 গুণ করলে কত হচ্ছে? 4, তাহলে কত হয়? 34। সেটাই এখানে লিখে দেবো, এটাই অ্যান্সার 63420। বোঝা গেছে নিশ্চয়ই? আরেকবার রিপিট করে দিচ্ছি, যদি এরকম অঙ্ক থাকে যেখানে 3টে সংখ্যা এবং মাঝখানে 0 রয়েছে দুটোর ক্ষেত্রে, তাহলে আমরা দুপাশে যা ডিজিট দেখতে পাচ্ছি তাদের মধ্যে গুণ করে সিম্পলি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আমরা কি করছি? জাস্ট ক্রস কানেকশন করছি, তাদের মধ্যে যে গুণফলটা হচ্ছে সেগুলোকে অ্যাডিশন করে দিচ্ছি। এবং অ্যাডিশন করে দেখো, এখানে 6 আর 5 গুণ করে আমরা পেয়েছি 30, 4 আর 1 গুণ করে পেয়েছি 4, 30 আর 4 যোগ করলে কত হয়? 34। 63420, এটাই অ্যান্সার। চলো আমরা নেক্সট বরং করে ফেলি, ঠিক আছে? এর পরের অঙ্কটার ক্ষেত্রে তোমাদের যদি মনে হচ্ছে এভাবে অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয় যদিও, তবু যদি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে ঝটপট টুকে ফেলো। 307203 এই দুটো গুণ করব 21, আর এখানে করলে কত হচ্ছে? 326 হচ্ছে। এবার ক্রস কানেকশন, 3 3 9 আর এখানে 7 দুগুণে 14, 14 আর 9 যোগ করলে কত হয়? 23। তাহলে বসিয়ে দাও। কি হয়ে গেল তো? চলো নেক্সট আমরা করে ফেলি 805 ইন্টু 409। আমরা এবার নিচে নিচে বসিয়ে করব না, দেখি না পাশে পাশে বসিয়ে করতে পারছি কিনা। না পারার কিছু নেই, ওয়ান্স এর ঘরগুলোকে প্রথমে আগে গুণ করে ফেলবো 45, এরপরে হান্ড্রেডস এর ঘরগুলোকে আমরা গুণ করে ফেলবো, কত? 32। এবার আমাদের যে ক্রস কানেকশন হচ্ছে, মানে 8 আর 9 এর মধ্যে ক্রস কানেকশন, আর এদিকে 5 আর 4 এর মধ্যে, তো 8 আর 9 এর মধ্যে ক্রস কানেকশন, 8 আর 9 এর মধ্যে ক্রস কানেকশন হচ্ছে 72, আর 5 আর 4 এর মধ্যে হচ্ছে 20। এই দুটো অ্যাডিশন করলে কত দাঁড়াচ্ছে? 92। বসিয়ে দাও। 2329245, এটা হচ্ছে অ্যান্সার। কি মজা লাগলো তো?
এবার তোমাদের জন্য এতক্ষণ তো আমরা শুধুমাত্র কিছু বেসিক জিনিস দেখে বুঝে তারপর অঙ্ক করতে চেষ্টা করছিলাম। এখন কিন্তু সেটা নয়, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে নর্মাল যেরকম মাল্টিপ্লিকেশন হয়ে থাকে, যদি এরকম দুটো সংখ্যার মাল্টিপ্লিকেশন দেয় তাহলে আমরা কিভাবে করব, এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মটা তোমরা ফলো করলে কিন্তু সহজেই মাল্টিপ্লিকেশন করতে পারবে। যেমন প্রথমেই আমি দেখো ওপর নিচও দিয়েছি, পাশাপাশিও দিয়েছি, যেটাতে তোমাদের স্বচ্ছন্দ সেভাবে তোমরা করতে পারো। ফার্স্টে দেখো 23 আর 17 এর মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। তো আমি বলে নিই যে জিনিসটা হবে এরকম। প্রথমে অ্যাকচুয়ালি জিনিসটা আমি এভাবে দেখালে তোমাদের অসুবিধা হবে, তাহলে আমি দেখাই এটা, ঠিক আছে, এর পরে দেখাচ্ছি এটা, আর তারপরে দেখাচ্ছি এটা। তো আমি এটা দেখানোর কি মানে দাঁড়ালো, এটার মানে একটাই, সেটা হচ্ছে প্রথমে আমরা এদের মধ্যে মাল্টিপ্লাই করব। তো কত পাচ্ছি আমরা, 3 আর 7 এর মধ্যে মাল্টিপ্লাই করলে 21, কিন্তু আমরা পুরোপুরি 21 লিখবো না, আমরা কি লিখবো তাহলে, শুধু 1 লিখবো। তাহলে আমাদের হাতে এই 2টা রয়ে গেছে। এবার আমরা দেখো ক্রস দেখিয়েছি, তাহলে ক্রস মানে ক্রস কানেকশন হবে, যেটা আগের বারও হয়েছিল। তো এখানে 3 আর 1 এর মধ্যে মাল্টিপ্লাই হলে 3, আর 7 আর 2 এর মধ্যে মাল্টিপ্লাই হলে 14, লিখে ফেলি 3 প্লাস 14। এই যে হাতে যে 2 ছিল সেটাকেও কিন্তু সাথে নিয়ে নিলাম। তো এখানে টোটাল কত হচ্ছে তাহলে, 17 আর 2 19। আমরা এবার 19টাও কিন্তু পুরোপুরি লিখবো না, কি লিখবো, 9। তাহলে হাতে আবার এখন কত রয়ে গেল, এই 1টা, ঠিক আছে। এবার আমি দেখো সোজা দাগ দিয়েছি, মানে এবার যে আমাদের দশকের ঘরে যেগুলো আছে এবার তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন আছে, মানে 2 আর 1 এর মধ্যে। 2 আর 1 এর মধ্যে মাল্টিপ্লাই করলে কত হয়, 2, আর হাতে কত ছিল আমাদের 1, তাহলে 2 আর 1 অ্যাডিশন করলে কত হবে, 3। এটা কিন্তু এটার প্রসেস। আরেকবার বোঝাচ্ছি, দেখো নেক্সট অঙ্কটার ক্ষেত্রে, তাহলে তোমরা বুঝতে আবার একবার সুবিধা হবে। শুধু মাথায় রেখো, এই পদ্ধতিটা একটু মাথায় রেখো, সোজা, ক্রস, তারপরে আবার সোজা। এবার সোজা মানে অবশ্যই ওয়ান্স এর ঘরে যারা যারা রয়েছে তাদের মধ্যে হবে, এরপরে ক্রস কানেকশন হচ্ছে, আর তারপরে আবার কিন্তু আমাদের দশকের ঘরে যেগুলো রয়েছে তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। চলো 77 আর 37, তো এদের মধ্যে আমরা যদি মাল্টিপ্লাই করি কি করব, এক্ষুনি বলেছি সোজা, তার মানে এদের মধ্যে কত হয় 49, লিখবো না, আমরা কিন্তু এই +4 হাতে রাখলাম। এবার ক্রস, ক্রস মানে হচ্ছে 7 আর 7 এর মধ্যে মাল্টিপ্লিকেশন করলে কত হচ্ছে 49, 3 আর 7 এর মধ্যে করলে কত হচ্ছে 21। দেখো হাতের ওই 4টাকে কিন্তু নিয়ে নিয়েছি, তো একসঙ্গে করলে কত দাঁড়াচ্ছে 14 আর 6 7, 74, ঠিক আছে। তো 74 এর শুধুমাত্র 4টাকে নেব, 7 কিন্তু হাতেই থেকে গেল। এবার আমরা চলো নেক্সট যে সোজা দাগটা ছিল সেটা করে ফেলি, মানে 7 আর 3 এর মধ্যে 21, তাহলে 21 আর 7 এদের মধ্যে অ্যাডিশন করলে কত হবে 28। চলো হয়ে গেল অ্যান্সার। কত সহজে হচ্ছে একটা অঙ্ক। আমরা ছোটবেলায় কিভাবে করেছিলাম, 77 আর 37, আমরা যদি এখন এইভাবে করতে চাই যে 7 7 49, 7 4, 7 7 49, আর 4 হচ্ছে গিয়ে 53, তারপরে আবার নিচে দাগ দিয়ে এভাবে যদি কন্টিনিউ করতে চাই, এর থেকে কি কম সময় হবে মনে হয় তোমাদের? নিশ্চয়ই নয়। তাহলে অনায়াস আমরা এটা প্র্যাকটিস করতে পারি, তাই না? চলো আরেকটা শিখে নিই। চলো আরেকটা অঙ্ক তোমাদের জন্য, 99 আর 33 এর মধ্যে মাল্টিপ্লিকেশন করব। অবশ্যই আমরা পাশাপাশি রেখেও কিন্তু করতে পারি। তো মনে হয় এই অঙ্কটার ক্ষেত্রে নিচে নিচে করে নিলে সুবিধাটা বেশি হবে, আমার তাই মনে হয়। তো ফার্স্টে কি করছি, অবশ্যই 9 আর 3 এর মধ্যে, এখানে দুটো ডিজিটের ক্ষেত্রে কিন্তু সেমই আছে তাই না, তাই একটু সাবধানে। 9 আর 3 এর মধ্যে যখন মাল্টিপ্লাই করছে তখন কত হচ্ছে 27, তো 7 লিখলে দিলাম, হাতে কত রয়ে গেল 2। এবার এখানে কত হচ্ছে 9 আর 3, দুপাশেই কিন্তু সেই 27ই বেরোচ্ছে। তো তোমরা চাইলে 27 ইন্টু 2 করেই দিতে পারো, কারণ দু জায়গাতে 27। তো এখানে কত হচ্ছে আলটিমেট আমাদের 54 আর 2 করলে কত হয় 56। 56 এর মধ্যে আমাদের এখানে 6 বসে গেল,
হাতে কিন্তু রয়ে গেল শুধুমাত্র 5। এখানে কত হচ্ছে, এটা মাল্টিপ্লাই করলে 9 ইন্টু 3 27। 27 এর সঙ্গে যদি আমরা 5 অ্যাড করে দিই কত হবে, 32। তোমাদের বলে বলে করাচ্ছি বলে তাই হয়তো সময়টা একটু বেশি লাগতে পারে, কিন্তু যখন তোমরা করবে তখন তো আর কাউকে বোঝানোর নেই, নিজেরা বুঝেছো বলেই তো করতে পারছো। তাই সময়টা কিন্তু গিয়ে ঠেকবে সেই 2 থেকে 3 সেকেন্ড, এর থেকে বেশি নয়। ঠিক আছে, তাহলে আশা করি নর্মাল মাল্টিপ্লিকেশন কিভাবে হতে পারে সেটা কিন্তু তোমরা বুঝে গেছো। আর এতক্ষণ ধরে তোমাদের যা যা মাল্টিপ্লিকেশন আমি দেখিয়েছি সেটা এই ধরনের ক্ষেত্রে বলো, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আমি আসছি এক্ষুনি যে 3টে ঘর হলে কিভাবে হবে। কিন্তু যদি এরকম 2টো ঘরের অঙ্ক থাকে, আমি তোমাদেরকে সোজা পদ্ধতি দেখিয়ে দিয়েছি, তবুও বলবো যদি কেউ এই প্রসেসটা ভুলে যাও, কিন্তু নর্মাল যে আমি এক্ষুনি মাল্টিপ্লিকেশনের প্রসেস দেখালাম সেটা করলেও কিন্তু তোমরা কিন্তু কোনো মতেই এই প্রসেসটা মিস করবেই না, তাই না? অ্যান্সার কিন্তু সেম বেরোবে। চলো একবার আমরা বলো এটা যে এই যে অ্যান্সারটা বেরিয়েছে এটা সঠিক আছে কিনা একটু ওই পদ্ধতিতে করে দেখি যে পদ্ধতিতে এখন করেছি। দেখো 98 আর 99, তাই না? তো আমি কি বলেছি, ফার্স্টে এদের মধ্যে মাল্টিপ্লাই হবে, তো কত হচ্ছে 72। দেখো হাতে কিন্তু আমার 7 রয়ে গেল। এবার ক্রস কানেকশন করব, সেটা কি 9 9 81 আর 8 9 আবার 72। ঠিক আছে, তো আমরা যদি অ্যাডিশন করি কি দাঁড়াচ্ছে, 9 1 10, হাতে আছে 1 15 16 160। তো 160 তো পুরোটা বসবে না, শুধুমাত্র 0টা বসবে, 16 কিন্তু হাতেই রয়ে গেল। তো এবার এখানে মাল্টিপ্লিকেশন করব 81। তাহলে 81 এর সাথে যদি আমরা 16 অ্যাড করি কি দাঁড়াচ্ছে, 7 আর 9 মানে 97। কি সেম অ্যান্সার বেরিয়েছে? দেখতে পেলে সেম অ্যান্সার বেরিয়েছে, মানে তুমি যে এই প্রসেসটা করেছো সেটাও যেমন ঠিক তেমন এই প্রসেসটাতেও কিন্তু ঠিক, কিন্তু ফারাক হচ্ছে একটাই যে তুমি যদি এই প্রসেসটা জেনে রাখো তাহলে এর যে শর্টকাট প্রসেসটা আমি এক্ষুনি তোমাদেরকে বলে দিয়েছি যে 2টো 9 থাকলে কিভাবে ইজিলি করতে পারবে, সেটা ভুলে গেলেও কিন্তু তোমরা এই সেম অ্যান্সার বের করতে পারবে। এটাই ম্যাজিক, এটাই কিন্তু শর্ট ট্রিক্স ম্যাথের। এবং একটু শিখে নাও, তোমাদের পরীক্ষায় ভীষণ ভীষণ ভালো রেজাল্ট নির্ধারিত। যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, অলিম্পিয়াড বলো, পরীক্ষার যে কোনো তোমাদের স্কুলের এক্সাম বলো না কেন, যে কোনো জায়গায় তোমরা মার্ক অবশ্যই করবে।